অ্যাপ্লাই করতে পারি। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। তো নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই শুনতে পেলেন মাননীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে জানালেন অনলাইনের মাধ্যমে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার নতুন আবেদন শুরু হচ্ছে। মে মাসেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের নতুন আবেদন শুরু এবং 1 জুনে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সরাসরি 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তো অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, অর্থাৎ আপনি যদি একজন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলেও কি আপনাকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার জন্য আপনার কি ডকুমেন্টস লাগবে বা আবেদন করার জন্য মহিলার বয়স কত হতে হবে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারে আবেদন কি অফলাইনে জমা নেওয়া হবে এবং এসআইআর এর নাম বাতিল হলে কি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করা যাবে এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি ঢুকবে এবং একই পরিবারের 2 জন মহিলা অন্নপূর্ণার ভান্ডার সুবিধা নিতে পারে। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন কবে। তো এই সমস্ত বিষয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন। এছাড়াও 1 জুন থেকে যেহেতু অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে তাহলে কি মে মাসে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবং কবে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা সুবিধা পেতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও অগ্নিমিত্রা পাল তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে কি ঘোষণা করেছেন এই অন্নপূর্ণা ভান্ডারের সম্পর্কে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা প্রমাণস্বরূপ নিজের চোখেই কিন্তু দেখতে পাবেন। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম মারা গেছে সেটা লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছে অন্নপূর্ণার ভান্ডার সে পাবে। কেউ যদি বাংলাদেশের সিটিজেন নাগরিক বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কাটা যাবে। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম হবে। যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3,000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। তো আপনারা সকলে শুনতে পেলেন মাননীয় অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছেন 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা সেই 3,000 টাকা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং মে মাসেই কিন্তু খুব তাড়াতাড়ি অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন আবেদন সেই আবেদন কিন্তু শুরু হবে এবং প্রথমত তিনি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করার কথা কিন্তু ঘোষণা করেছেন। তো আপনাদের মনে যে অন্নপূর্ণা ভান্ডারের সম্পর্কে বর্তমানে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের কিন্তু জানাবো। তো প্রথমে আপনাদের 1 নম্বরে যে প্রশ্নটি ছিল, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরকেও কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে আবেদন করতে হবে। তো সেই প্রশ্নের উত্তরে কিন্তু এখানে বলা হয়েছে রাজ্যের নতুন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই, তারা লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বর্তমানে সুবিধা পাচ্ছেন প্রতি মাসে আপনারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে আসছেন, তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে আবেদন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা আবেদন করেছেন ইতিমধ্যে কিন্তু প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার সুবিধা পাচ্ছেন তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু নতুন করে আবেদন করতে হবে না। 2 নম্বরে বলা হয়েছে আবেদন করার জন্য কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে চান তাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে।
প্রথমেই রয়েছে আধার কার্ড। আপনাদের বলে রাখি আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। তারপর রয়েছে ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই জেরক্স। তো আপনাদের বলে রাখি ব্যাংক পাসবুকের সঙ্গে অবশ্যই কিন্তু ফুল কেওয়াইসি আপনাদের থাকা জরুরি। তারপর রয়েছে পাসপোর্ট সাইজে একটি ছবি লাগবে এবং কাস্ট সার্টিফিকেট, একটি বৈধ মোবাইল নম্বর লাগবে। তো আপনারা যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে নতুন আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত ডকুমেন্টস বা তথ্যগুলি আপনারা কিন্তু রেডি করে রাখুন। খুব শীঘ্রই আপনাদের কিন্তু মে মাসেই অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন আবেদন সেই নতুন আবেদন কিন্তু শুরু হচ্ছে। তো কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওটিতে জানাবো। তো তারপরেই বলা হয়েছে আবেদন করার জন্য মহিলার বয়স কত হতে হবে। তো বলা হয়েছে অগ্নিমিত্রা পাল বক্তব্য অনুযায়ী 25 থেকে 60 বছরের মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে পারে। তো আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডারের মতো একই কিন্তু বয়স 25 থেকে 60 বছর হলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে পারেন। তারপরে প্রশ্ন রয়েছে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন অফলাইনে কি হবে, অর্থাৎ যারা অনলাইনে আবেদন করতে পারেন তারা কিন্তু অনলাইনে তো আবেদন করবেনই, যারা অফলাইনে আবেদন করতে চান তাদের কি অফলাইনে আবেদন নেওয়া হবে কিনা সেটাও কিন্তু বলেছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের আবেদন অনলাইনে জমা করা হবে, তবে সূত্র অনুযায়ী অফলাইনেও ব্লক অফিসে আবেদন করতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন আপনারা যদি যারা অনলাইনে আবেদন করার ইচ্ছুক নন তারাও কিন্তু অফলাইনে আবেদন করতে পারেন ব্লক অফিসে গিয়ে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে এসআইআর এর নাম বাতিল হলে কি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করা যাবে। তো এই প্রশ্নের উত্তরে কিন্তু বলা হয়েছে পাল ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার সুবিধা পাওয়ার জন্য ভোটার কার্ড বাধ্যতামূলক। তো আপনারা বুঝতে পারলেন আপনাদের কিন্তু ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে 3000 টাকা পেতে চান। তবে যাদের ভোটার তালিকায় এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে তারা অন্নপূর্ণা ভান্ডার আবেদন করতে পারবেন। এছাড়াও যারা এনআরসির জন্য আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তো আপনারা বুঝতে পারলেন যাদের কিন্তু ভোটার কার্ড ইতিমধ্যেই আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে বা এনআরসির জন্য আপনারা কিন্তু আবেদন করেছেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার সুবিধা পাওয়ার জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো তারপরে প্রশ্ন রয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। তো আপনাদের বলে রাখি যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা পেয়ে আসছিলেন কিন্তু হঠাৎ করে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে আছে, তো তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে কিনা তাদের কি করতে হবে সেটাও কিন্তু বলেছে। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তাদের নতুন করে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে টাকা বন্ধ হয়ে আছে তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য নতুন করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তারপরে প্রশ্ন রয়েছে একই পরিবারে 2 জন মহিলা কি অন্নপূর্ণা ভান্ডার সুবিধা নিতে পারে। তো এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এছাড়াও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার সুবিধা প্রত্যেক মহিলারাই পাবেন। তো আপনারা বুঝতে পারলেন সকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এক বা একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারে, মুসলিম মহিলারাও এই প্রকল্পের সুবিধা পাবে। তো আপনারা বুঝতে পারলেন একই পরিবারে 2 জন কিংবা 3 জন মহিলা কিন্তু সুবিধা পাবে, এছাড়াও মুসলিম মহিলারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারে। তারপরে বলা হলো ভান্ডারের অনলাইন আবেদন কবে। তো এখানে বলা হয়েছে আবেদন করার জন্য এখনো অফিসিয়ালি তারিখ ঘোষণা হয়নি, অফলাইন বা অনলাইন আবেদনের দিন তারিখ ঘোষণা হলে অবশ্যই জানানো হবে। তো আপনারা বুঝতে পারলেন আবেদন করার যে তারিখ রয়েছে সেই তারিখ কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তো যে দিনের তারিখ ঘোষণা করা হবে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। তো তারপরে আপনাদের যে প্রশ্নটি ছিল সবারই মনে, যেহেতু আমাদের 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে বা অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাহলে কি এবার মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্টে টাকা ঢুকবে? তো কবে ঢুকবে সেই প্রশ্নের উত্তরে কিন্তু এখানে বলেছে বিশেষজ্ঞরা মনে করেন প্রতি মাসের মতো এই মে মাসেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। যেহেতু নতুন রাজ্য সরকার গঠন হয়েছে এবং 1 জুন থেকে তিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আশা করা হচ্ছে মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন যেহেতু রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকার কিন্তু 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই অনেকেই কিন্তু মনে করছেন যে এবার মে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী রাজ্যের সামাজিক চালু থাকা প্রকল্পগুলি বন্ধ হবে না, তাই অনেকেই বিশেষজ্ঞরা মনে করেন মে মাসেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে। নির্বাচনে ব্যস্ততার কারণে মে মাসের টাকা দিতে কিছুটা বিলম্ব হলেও মে মাসের টাকা অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আসবে। তো আপনারা বুঝতেই পারলেন অনেকেই কিন্তু মনে করছিলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার মে মাসের টাকা ঢুকবে না। তো এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে নির্বাচনে ব্যস্ততার কারণে কিন্তু মে মাসের টাকা দেওয়ার কিন্তু একটা বিলম্ব হতে পারে।